প্রশ্নটা বারবার উঠছিল যে জট কি কাটবে যাদবপুরে, কারণ অসুস্থ ছিলেন ভাস্কর গুপ্ত, তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে এখন যে খবর পাওয়া যাচ্ছে, আন্দোলনকারীদের চাপের মুখে পড়ে বৈঠক ডাকা হয়েছে। আগামীকাল বিশ্ববিদ্যালয়ে বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সহ উপাচার্যের নেতৃত্বে কাল সকাল 11:30টায় বৈঠকের ডাক দেওয়া হয়েছে। আরো বিস্তারিত তথ্য জানবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর কাছ থেকে। কৃষ্ণেন্দু, দেখো, ছাত্রছাত্রীরা বারবার দাবি করছিলেন যে তাদের সঙ্গে বৈঠকে বসতে হবে এবং তাদের দাবি দেওয়া শুনতে হবে এবং সেই মতো পদক্ষেপ করতে হবে, এবং অরবিন্দ ভবনে টানা তাদের ধর্ণা অবস্থান চলছিল। অবশেষে আজকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইমেল পাঠিয়েছেন বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে আগামীকাল সকাল 11:30টায় কর্তৃপক্ষ বৈঠকে ডেকেছেন, এবং সেই বৈঠকে বিভিন্ন ডিপার্টমেন্টের প্রফেসররা ছাড়াও বিভিন্ন স্টেক হোল্ডাররা তো আছেনই, এবং ডিনরা আছেন বিভিন্ন ফ্যাকাল্টির, এবং পাশাপাশি সহ উপাচার্যের নেতৃত্বে সেই বৈঠকে প্রত্যেকটা ছাত্র সংগঠনের 2 জন করে প্রতিনিধি উপস্থিত থাকতে বলা হয়েছে। অর্থাৎ ছাত্র সংগঠনগুলো যে বারবার দাবি করছিলেন যে তাদের দাবি মেনে অভিযোগ করতে হবে, কেন বিশ্ববিদ্যালয় করতে অভিযোগ করছেন না, কেন উপাচার্য তাদের সঙ্গে বৈঠক করছেন না, বারবার তারা ডেডলাইন দিচ্ছিলেন। উপাচার্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন, আজকেই উপাচার্য হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন, কিন্তু তিনি থাকবেন কিনা এখনো স্পষ্ট নন। থাকলেও অনলাইনে থাকতে পারেন, কিন্তু সহ উপাচার্যের নেতৃত্বে রেজিস্ট্রার বা অন্যান্য আধিকারিকরা কালকে বৈঠকে বসবেন বিশ্ববিদ্যালয়ে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে, এবং সেই বৈঠকে ছাত্রছাত্রীদের দাবি মেনে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। এবং বারবার ছাত্রছাত্রীরা দাবি করছিলেন যে এরপর যদি তাদের সঙ্গে বৈঠকে না বসা হয় তাহলে একটা প্রশাসনিক তারা অচলাবস্থা তৈরি করবেন, এবং সেই জায়গা থেকে শেষমেশ চাপের মুখে কার্যত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখা যাক কালকে ছাত্রছাত্রীদের সঙ্গে বৈঠকে তাদের দাবি মেনে কি প্রয়োজনীয় পদক্ষেপ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যাতে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা দূর হয়। যদিও এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়, কিন্তু যে বৈঠকের বারবার দাবি উঠছিল পড়ুয়াদের তরফ থেকে, সেই বৈঠক আগামীকাল সকালে হতে চলেছে, এমনটাই বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যাচ্ছে। দুর্গাপুরে একটি বিয়ে বাড়িতে রক্তারক্তি কাণ্ড, বরপক্ষ এবং কনেপক্ষের মধ্যে গন্ডগোল, মারামারির জেরে এক তরুণের মৃত্যু। ছুরির কোপে মৃত্যু হলো কনেপক্ষের এক তরুণের। বরপক্ষের 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে। মদ্যপান করে নাচানাচি করছিল বরপক্ষ এবং কনেপক্ষের লোকেরা, সেই সময় গন্ডগোল বাঁধে। অভিযোগ, সেই সময় দুপক্ষের মধ্যে বচসার মাঝেই কনেপক্ষের এক তরুণ ছুরির আঘাতে গুরুতর জখম হয়। পরে ওই তরুণের মৃত্যু হয়। এই ঘটনায় বরপক্ষের 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে। দেখিনি গুলি লেগেছে, কি করে মেরেছে। পুলিশ ধরেছে কাউকে? ধরেছে, অনেকজনকে ধরেছে। স্যার বলছে যে গুলি করা হয়েছে, তার জন্যই মারা গেছে। পুলিশ কাউকে ধরেছে? হ্যাঁ, যে মেরেছে তার বাবাকে ধরেছে। কে মেরেছে? হ্যাঁ, অক্ষয়। অক্ষয় কি? পাশে না বেদ কি বেশ বলে, মানে ও কি বরপক্ষে? বরপক্ষে, হ্যাঁ। তার বাবাকে ধরেছে? হ্যাঁ, তার বাবাকে ধরেছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি তাদের শাস্তি হোক, সাজা হোক।